আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বোর্ডে যে চিত্রটি দেখতেছি এই চিত্র আলোকে ত্রিভুজ ক্ষেত্র, বৃত্তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা কীভাবে নির্ণয় করব সেই পদ্ধতি সম্পর্কে আলোকপাত করব। আমরা চিত্র আলোকে কয়েকটি প্রশ্নের সমাধান করে নিই। বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, অর্থাৎ বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে, ডি এবং সি বিন্দুতে কে কেন্দ্র করে দুইটি লম্ব আঁকতে হবে, অর্থাৎ ডি বিন্দুকে কেন্দ্র করে জি এবং এর ওপরে আমরা ডিএম লম্ব এঁকে নিই এবং ডিসি এর সি বিন্দুকে কেন্দ্র করে আমরা এ বি এর ওপর আমরা সিএন একটি লম্ব এঁকে নিই। আমরা এভাবে দেখতে পারি, 1 নম্বর প্রশ্নটি ডি সি এর ওপর ডি ও সি বিন্দুতে আমরা যথাক্রমে আমরা ডি এম লম্ব জি এ বা এজি লিখতে পারি এবং সি এন লম্ব এবির ওপরে এবি। আমাদের প্রশ্নে ডিই সমান আমরা পেয়েছি, ডিই সমান আমরা জিই, সেক্ষেত্রে ডিই সমান আমরা জি পেয়েছি, তাহলে ডি এর মান আমরা 5 সেন্টিমিটার, তাহলে জি এর মান 5 সেন্টিমিটার পেয়েছি। যেহেতু ডি এম এর ওপর একটি লম্ব এঁকেছি, ডিএম লম্ব হয়েছে, তাহলে বিপরীত বাহুগুলা পরস্পর আমরা সমান বলতে পারি, অর্থাৎ ই ডি সমান আমরা জি এম এবং এম ডি সমান আমরা জিই বলতে পারি। সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি, জি ই সমান ইকুয়াল আমরা ডি ই এবং জি এম সমান সমান আমরা লিখতে পারি এম ডি। তাহলে প্রত্যেকটির মান 5 সেন্টিমিটার। যেহেতু এটি প্রত্যেকটি মান যেহেতু বা প্রত্যেকটি বাহু যদি একই সমান হয় সেক্ষেত্রে এবং কোণগুলো সমকোণ হয়, সেক্ষেত্রে আমরা এটাকে বর্গক্ষেত্র বলতে পারি। আমরা প্রত্যেকটি মান পেয়েছি। এখন আমাদের বিষয় হচ্ছে এই হোল মান অর্থাৎ পরিপূর্ণ মান, এটা আমরা 5 সেন্টিমিটার পেয়েছি অঙ্কন অনুসারে। জি এবং এর মান দেওয়া আছে 12 অর্থাৎ 12। যেহেতু 12 দেওয়া আছে সেক্ষেত্রে আমাকে এ লম্ব এঁকেছি, সি এন সমান আমরা বলতে পারি এম এ। যেহেতু এখানে মান দেওয়া আছে, কারেকশন দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এই কারেকশন থেকে আমরা করতে পারি। তাহলে আমরা লিখতে পারি এম এর মান বের করে নেব আমরা। এ এম ইকুয়ালটা আমরা লিখতে পারি জি এ সমান দেওয়া আছে বা এজি সমান আমরা পেয়েছি, এজি থেকে আমরা জি এম বাদ দিই, তাহলে আমরা এম এ অর্থাৎ এ এম এর মান পাবো, অর্থাৎ জি এম আমরা বাদ দিই। জি এম পেয়েছি আমরা কত, এজি পেয়েছি আমরা 12 সেন্টিমিটার আর জি এম পেয়েছি আমরা 5 সেন্টিমিটার। তাহলে আমরা পাই 12 থেকে আমরা 5 সেন্টিমিটার বাদ দিলে আমরা পাই 7 সেন্টিমিটার। তাহলে আমরা এম এর মান পাই 7 সেন্টিমিটার এবং সিএন এর মানও আমরা পাই 7 সেন্টিমিটার। যেহেতু বিপরীত বাহুগুলা পরস্পর সমান, তাহলে আমরা লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি এ এম ইকুয়াল টু আমরা সিএন, তাহলে আমরা 7 সেন্টিমিটার লিখতে পারি। তদরূপভাবে আমরা এটাকে মান আমরা সিএম সমান আমরা পেয়েছি, এম পেয়েছি আমরা কত 7 সেন্টিমিটার, সিএন সমান আমরা পাই 7 সেন্টিমিটার। তাহলে আমরা এক বাহু পাইলাম। এটা আমরা সমকোণী ত্রিভুজ আমরা আনবো,
যেহেতু আমরা একটা মান লম্ব এঁকেছি, একটি মান সমকোণ হয়েছে, তাহলে আমরা সমকোণী ত্রিভুজের আলোকে আমরা করব। দেখুন এ সি এর আমরা মান বের করতে পারি কিভাবে পাই, আমরা এসির মান আমরা এভাবে বের করতে পারি। এমসির মান আমরা পাই, এমসি সমান আমরা লিখতে পারি, এটাও আমরা যেহেতু বিপরীত বাহুগুলা পরস্পর সমান, আমরা আগেই বলেছি মানগুলো দিয়েছে, তাহলে এম ডি সমান আমরা পাই এম ডি প্লাস ডিসি। এমডি সমান আমরা পাই 5 সেন্টিমিটার এবং ডিসি সমান আমরা পাই 7 সেন্টিমিটার। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 12 সেন্টিমিটার। এমসি মান আমরা 12 সেন্টিমিটার লিখতে পারি। তাহলে আমরা এমসি সমান লিখতে পারি, এমসি ইকুয়াল টু আমরা লিখতে পারি বিপরীত বাহুগুলো পরস্পর যেহেতু আমরা সমান বলেছি, এমসি এটা আয়তক্ষেত্র, এম এ এন সি একটি আয়তক্ষেত্র, তাহলে এমসি এর বিপরীত বাহু এন এন। তাহলে একবার আমরা এটা লিখতে পারি, এ এন সমান আমরা লিখতে পারি 12 সেন্টিমিটার। তাহলে আমরা এ বির মান পেয়েছি আমরা 15, তাহলে 15 থেকে আমরা এই বি এন এর মান বের করে নেব। তাহলে আমরা বি এন সমান পাই আমরা কি, এবি থেকে আমরা এবি ছিল আমরা কত 15, এবি থেকে আমরা এ এন বাদ দেবো। তাহলে আমরা এবি থেকে আমরা এ এন বাদ দিই, এবি মান পেয়েছি আমরা 15 সেন্টিমিটার আর এ এন এর মান পেয়েছি আমরা 12 সেন্টিমিটার। তাহলে আমরা 3 সেন্টিমিটার আমরা পাই। তাহলে এ এন বির মান আমরা পাই বা বি এন এর মান আমরা 3 সেন্টিমিটার পাই, 3 সেন্টিমিটার পাই। তাহলে আমরা এটা যেহেতু একটি কোণ সমকোণ হয়েছে, তাহলে আমরা সমকোণী ত্রিভুজ ফেলতে পারি। এ অর্থাৎ ত্রিভুজ বি সি এন একটি কি লিখতে পারি আমরা সমকোণী ত্রিভুজ। এর আমরা পিথাগোরাসের সূত্র ফেলবো। তাহলে আমরা বিসি এর মান বের করবো, যেহেতু পিথাগোরাসের সূত্র আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু বাহু স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। সেক্ষেত্রে আমরা বি এন দিতে পারি, এন বি বা বি এন দিতে পারি। বি এন স্কয়ার সমান আমরা পেয়েছি আমরা সিএন স্কয়ার। তাহলে আমরা বিএন এর মান পেয়েছি আমরা 3 এবং সিএন এ পেয়ে দিয়েছি আমরা 7। তাহলে আমরা স্কয়ার করলে আমরা 9 প্লাস 49 অর্থাৎ আমরা 58 পাই, 58 স্কয়ার। একে আমরা রুট করলে আমরা পাই কত পাই, এটা আগে আমরা ক্যালকুলেটরের সাহায্যে আমরা রুট করতে পারি। 58কে আমরা ক্যালকুলেটরের সাহায্যে রুট করলে পাই আমরা 7.6157 সেন্টিমিটার। তাহলে আমরা বিসি এর মান পাইলাম আমরা 7.6157 সেন্টিমিটার। এখন আমাদেরকে ই এফ জি অর্থাৎ ই এফ জি এর পরিসীমা অর্ধ পরিসীমা নির্ণয় করতে বলছে, অর্থাৎ ওই ত্রিভুজটির অর্ধ পরিসীমা নির্ণয় করতে হবে। বৃত্তের ব্যাস জিই সমান পাই আমরা 5 সেন্টিমিটার। যেহেতু ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ ব্যাসকে ভাগলে আমরা ব্যাসার্ধকে সমান আমরা পাই 5/2 অর্থাৎ আর এর মান পাই আমরা 2.5 সেন্টিমিটার। অর্থাৎ ব্যাসকে আমরা 2 দ্বারা ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাই। আমরা অর্ধ বৃত্তের পরিসীমা
সমান সমান পাই। আমরা বৃত্তের পরিসীমা সমান বা পরিধি নির্ণয়ের সূত্র জানি 2 পাই আর, কিন্তু অর্ধ পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 1/2 পাই আর। এক্ষেত্রে আমরা 2 এবং 2 কেটে দিতে পারি, পাই আর পায়ের মান পাই আমরা, পায়ের মান আমরা দিতে পারি জানি 3.1416 বা আমরা দিতে পারি 22/7, অর্থাৎ এভাবে আমরা পায়ের মান বের করতে পারি। তাহলে আমরা দিই 3.1416 গুণ আর এর মান পেয়েছি আমরা 2.5। এক্ষেত্রে পায়ের মান এবং ব্যাসার্ধ আমরা কি গুণ করলে যে মানটা পাই সেটা হবে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা পাই আমরা 7.854 সেন্টিমিটার। এখন আমরা গ নম্বর প্রশ্নের পরিসীমা অর্থাৎ এ বি সি ডি ই এফ জি এর আমাদেরকে পরিসীমা নির্ণয় করতে পারি। তাহলে আমরা গ দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি এ বি সি ডি ই এফ এবং জি এর পরিসীমা সমান। তাহলে আমরা এভাবে লিখতে পারি, এখানে লিখি আমরা এ বি প্লাস বি সি প্লাস সি ডি প্লাস ডি ই প্লাস ই এফ জি প্লাস জি এ। এক্ষেত্রে আমরা এগুলো মানগুলো বহাই 15। এখানে মান পেয়েছিলাম আমরা একটা নির্দিষ্ট মান বের করেছিলাম 7 আমরা আগে দিতে পারতাম 7.6157 এই মানটা আমরা দিতে পারি এখানে 71756 প্লাস সিডি মান পেয়েছি আমরা 7 এবং ইডি মান পেয়েছি আমরা 5 এবং এটার পরিধি পেলাম আমরা 7.854 এবং এটার মান পেয়েছি আমরা 12। তাহলে এই সেমি অর্থাৎ টোটাল সেমি সেন্টিমিটারগুলোকে আমরা যোগ দিলে পাই। এই টোটাল মানগুলোকে আমরা এখন যোগ দিলে আমরা পাবো এই পরিসীমা, অর্থাৎ এটার এই চিত্রটির পরিসীমা আমরা পাবো 54.4 অর্থাৎ 54.697 এটা সেন্টিমিটার। এটা টোটাল পরিধি পালাম আমরা এত সেন্টিমিটার। এখন আমরাকে এটার টোটাল ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল বের করতে হলে আমাদেরকে এটাকে 4টা অংশে ভাগ করতে হবে। এই টোটাল অংশটাকে আমাদেরকে 4টি অংশে ভাগ করব। কীভাবে ভাগ করে দেখি। এখানে আমরা পাই একটি ত্রিভুজ ক্ষেত্র, সমকোণী ত্রিভুজ ক্ষেত্র, এটা একটা পাই একটি আয়তক্ষেত্র, এটা টোটাল পাই আমরা একটি বর্গক্ষেত্র এবং এটি অর্ধবৃত্ত ক্ষেত্র। প্রথমে আমরা বি এল সি একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পাই, ত্রিভুজের ক্ষেত্রফল দেখতে পাই হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এক্ষেত্রে ভূমি আমরা ধরি বিএল
আর সিএন হলে উচ্চতা ধরি, সিএন হলে উচ্চতা, তাহলে হাফ, বিএন এর মান পাই আমরা 3, সিএন এর মান পাই আমরা 7। তাহলে আমরা 2/21 অর্থাৎ 10.5, অর্থাৎ এটাকে মান পালাম আমরা 10.5। এখন আমরা আয়তক্ষেত্র বের করি, এম এ এন সি, একটা আয়তক্ষেত্র দেখে এ এন এম সি, একটি আয়তক্ষেত্র, এর ক্ষেত্রফল দিতে পারি আমরা, তাহলে আমরা দিতে পারি এ এন অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ ধরি আমরা এ এম, তাহলে আমরা দৈর্ঘ্য পেয়েছি আমরা 12, এ এন এর মান আমরা 12 পেয়েছিলাম এর আগে, আর এ এম এর মান পেয়েছি আমরা 7, সেক্ষেত্রে 7×12 84, তাহলে এটার ক্ষেত্রফলের মান পেলাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মান পেলাম আমরা 84। এখন আমরা বর্গক্ষেত্র করি, তাহলে বর্গক্ষেত্র হচ্ছে এম ডি ই জি, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানি বাহু স্কোয়ার, সেক্ষেত্রে আমরা যে কোনো এক বাহু ধরি ডি ই স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার মান পাই আমরা 5, অর্থাৎ 5×5 = 25, অর্থাৎ আমরা মানটা পাই, তাহলে বর্গক্ষেত্রের মান পাই 25 বর্গ সেন্টিমিটার। এখানে আমরা বর্গ একক দেব, বর্গ একক, তাহলে এটা বর্গ সেন্টিমিটার, এটা আমরা বর্গ একক দেব, বর্গ সেন্টিমিটার, বর্গ একক, বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের অর্ধবৃত্তর আমরা নির্ণয় করে নিই, অর্ধবৃত্তর ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল আমরা দিতে পারি, বৃত্তের ক্ষেত্রফল জানি আমরা, বৃত্তের ক্ষেত্রফল জানি পাই আর স্কোয়ার। এক্ষেত্রে আমাদের যে পাই স্কোয়ার হলো বৃত্তের ক্ষেত্র, কিন্তু আমরা অর্ধবৃত্ত যদি নির্ণয় করতে হবে তার জন্য আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে, সেক্ষেত্রে হাফ দিয়েও দিতে পারি। পায়ের মান আমরা পাই 3.1416, আর আমরা পাই অর্ধবৃত্ত ব্যাসার্ধ পেয়েছিলাম 2.5 স্কোয়ার এবং 2, তাহলে আমরা পাই এটার মান পাই, এটা গুণ করলে আমরা পাই 3.1416 গুণ এটার বর্গ করলে আমরা পাই 6.25 এবং 2 দ্বারা করি, তাহলে টোটাল মানটাকে আমরা এই পায়ের মান থেকে পায়ের মান এবং ব্যাসার্ধর মান দ্বারা গুণ করি, গুণ করার পরে যে মানটা আসবে সে মানটা 2 দ্বারা ভাগ করি আমরা, তাহলে এটা গুণ করে 2 দ্বারা ভাগ করে আমরা পাই 9.8175, এটি বর্গ সেন্টিমিটার, আর এটা বর্গ একক। তাহলে এই মানটা অর্ধবৃত্ত ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, এই 3টা মান আমরা যোগ করব, যোগ করে যে মানটা পাবো সেটা হবে এই চিত্রটির হোল অর্থাৎ পরিপূর্ণ ক্ষেত্রফল। সেক্ষেত্রে আমরা এভাবে দিতে পারি, সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারি এভাবে ত্রিভুজ, অর্থাৎ এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল আমরা দিতে পারি
তাহলে আমরা দিতে পারি 10.5 প্লাস 8.4 প্লাস 25 প্লাস 9.8175, এই টোটাল মানগুলো আমরা বর্গ সেন্টিমিটারে পেয়েছি। তাহলে এই মানগুলো আমরা টোটাল যোগ করি, যোগ করে যে মানটা পাবো সেটাই হবে ক্ষেত্রফল, অর্থাৎ 129.317 হচ্ছে, এটার হচ্ছে বর্গ সেন্টিমিটার। এভাবে আমরা এই চিত্রটির সমাধান করতে পারি।